এক নেশাগ্রস্ত ও রক্তাক্ত যুবককে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় হাসপাতালে পৌঁছে দিয়ে সমাজে ইতিবাচক বার্তা দিল কিছু শুভ বুদ্ধি সম্পন্ন যুবক। ঘটনা বুধবার রাতে রাজধানীর ডিমসাগর পার্ক এলাকায়। যুবকরা সংশ্লিষ্ট স্থানে হাঁটতে এসে এই রক্তাক্ত যুবকটিকে দেখে তাকে উদ্ধারের সাহায্যে হাত বাড়িয়ে দেন। নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য। এর থেকে পৃথক নয় রাজধানী আগরতলাও। একাংশের যুবকরা নেশাগ্রস্ত হয়ে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছে। এক গভীর উদ্বেগের বিষয়, এই উদ্বেগজনক ঘটনার পাশাপাশি স্বস্তির বার্তাও রয়েছে সমাজে। একাংশের শুভ বুদ্ধি সম্পন্ন যুব শক্তি দুস্থদের পাশে দাঁড়াচ্ছে। এমন একটি ঘটনা ঘটল বুধবার রাতে রাজধানীর ডিমসাগর পার্ক এলাকায়। কিছু যুবক সারাদিনের কাজকর্ম সেরে প্রতিদিনের মতো ডিমসাগর এলাকায় রাতে হাঁটার জন্য আসেন। এদিন তারা দেখতে পান এলাকায় এক যুবক রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে। তার পাশেই রয়েছে একটি ধারালো ব্লেড। যুবকটি ব্লেড দিয়ে নিজের হাত কেটে রক্তাক্ত করেছে বলে তারা জানতে পারেন। এই রক্তাক্ত যুবকটিকে দেখে তারা পাশ কেটে চলে যাননি, বরং যুবকটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। 112 নম্বরে ফোন করে খবর পাঠান প্রশাসনের কাছে। কয়েক মিনিটের মধ্যে চলে আসে প্রশাসনের উদ্ধারকারী দল। যুবকটির বাড়িতে খবর পাঠায়। খবর পেয়ে বাড়ির মানুষরাও ডিমসাগর এলাকায় ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের, কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে আসতে দেরি করে। এই অবস্থায় একটি টমটম ডেকে যুবকরা আহত যুবকটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। টাইম মতো আই পড়ছি, দৌড়ায় আয়া দিকে শুয়ে দিছে, তো উঠতেই পারে না। ওখানে বাড়ি ঘরে তারা খবর দিছে, তারা আইসে, তার কাছে মোবাইল আসলো, মোবাইলটা হ্যান্ড ওভার করে দিচ্ছে। আচ্ছা, আপনারা এসে কি অবস্থা পাইছেন এই যুবক? ওই তো সে বেড দেখাচ্ছে, হাত কেটে ফেলে রয়েছে। আমরা লগে ফায়ার ব্রিগেডও ফোন করছি, ফায়ার ব্রিগেড তো আইনি না কোনো। কোন স্টেশনে ফোন করছিলেন? ওই তো আমরা 112-তে আমরা ইয়াতে না ফায়ার স্টেশনে যে ফোন করছেন, এটা ফায়ার ব্রিগেডে আমরা স্যার ফোন করছে, আমরা স্যার জানাইছি। কতক্ষণ আপনারা অপেক্ষা করছেন যে ফায়ার সার্ভিস আইছে না? এই তো প্রায় 15 মিনিট। এখন এই যুবকরে কিভাবে হাসপাতালে নিয়েছেন? এখন তো নিচে অটো তারা নিতেছে, প্রথম তো উঠতেই পারে না, তো বাড়ির লোকরা খবর দেওয়া না, তারা উঠাইছে। আচ্ছা, কিভাবে মানে এই যে রক্তাক্ত অবস্থায় কি জানা গেছে, রক্তাক্ত যুবকটির বাড়ি কমলপুরে। রাজধানীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল সে। এদিকে স্থানীয়দের অভিমত, নেশার ঘড়ি এই ধরনের কাণ্ড ঘটায় যুবকটি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।